হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখো বেশ কয়েকদিন গ্যাপ হয়ে গেছে, আমি ভিডিও করতে পারিনি। তো আজকে আবার চলে এসেছি ক্লাস 7-এর 7 থেকে 12 দাগের অঙ্কগুলো নিয়ে। নিজে করি একে দেখ যেগুলো ছিল, তার বাকি অঙ্কগুলো নিয়ে চলে আসলাম। 7 থেকে 12 দাগের অঙ্কগুলো আমরা করব। 7-এর অঙ্কটাতে বলা হয়েছে, হিসাব করে দেখি 5-এর 7 এর দুগুণের সঙ্গে, বলছে 5-এর 7, আমরা এখান থেকে অঙ্কগুলো করবো। বলছে 5-এর 7 এর দুগুণ, এটার সঙ্গে কত যোগ করলে, এখানে কত যোগ করলে আমরা 3 পাবো। দেখো এখানে কিছু করা নেই, মানে কত যোগ করতে হবে, কত যোগ করলে আমরা 3 পাবো। কিছু নেই বলতে এখানে আমরা x ধরে নিলাম, ধরি সংখ্যাটি x। এবার আমরা এটুকুকে সলভ করব। এটুকুকে সলভ করে দেখো কি আসছে। দেখো এটার উপরের সংখ্যা, তাহলে 5 দুগুণে কত আসছে 10 বাই 7 প্লাস x ইজিক্যাল টু হচ্ছে 3। x ইজিক্যাল টু আমরা লিখতে পারি 3। আর যেহেতু এই সংখ্যাটাকে আমরা এখানে প্লাসে রয়েছে, এটাকে আমরা ওই সাইডে নিয়ে যাবো, অর্থাৎ এটা হয়ে যাবে -10/7। 10/7। এবার দেখো x ইজিক্যাল টু, নিচে কিছু নেই বলতেছে 7, অর্থাৎ 3 সাথে এখানে কিছু নেই, 1 আছে, তাহলে 1 দিয়ে 7কে ভাগ করলে 7 একে 7, 7 দিয়ে 3কে গুণ করলে 3 7 হচ্ছে 21 বিয়োগ 10। 7 দিয়ে 7কে কাটলে 1 হয়, 10 একে 10, অর্থাৎ x ইজিক্যাল টু পাচ্ছি আমরা 21 থেকে 10 বিয়োগ করলে 11/7। এটাকে তোমরা ভাগ করে দাও। 7 11-এর মধ্যে একবার যায়, এটা হলো 7, এখানে পড়ে থাকবে হচ্ছে 4, অর্থাৎ এখানে 1 পূর্ণ, এই চারটা যেহেতু 11 থেকে এসছে, তাই 4টাকে আমরা উপরে লিখবো আর 7টাকে নিচে লিখবো। এটা হয়ে গেল 7-এর অঙ্কটা। এটাই তোমাদের অ্যান্সার। এবার 8-এর অঙ্কটা আমরা করব। 8-এর অঙ্কে বলা হয়েছে 5-এর 7-এর সঙ্গে কত গুণ করলে 4 পাওয়া যায়। অর্থাৎ এই 5-এর 7 একটা সংখ্যা, তার সঙ্গে এখানে আমরা কত গুণ করলে এখানে আমরা কত পাবো, 4 পাবো। ঠিক আছে, 4 পাবো। তাহলে এখানে আমরা x ধরে নেব। x ধরে নিলাম। x ধরে নিলে এখানে কত আসছে দেখো। এটাকে দেখো এখানে গুণই আছে, তো x ইজিক্যাল টু আমরা লিখতে পারি 4 ইন্টু, এটাকে আমরা ওখানে গিয়ে কি করবো, উল্টে দেবো। যেহেতু সাইডটা চেঞ্জ হচ্ছে তাই আমরা এখানে উল্টে দিচ্ছি। উল্টে দিলে এসছে 7/5। তাহলে x ইজিক্যাল টু লিখতে পারি 4 সাথে 28 বাই হচ্ছে 5। দেখো এটা কাটাকাটি যাচ্ছে না, তো তোমরা এটাকে ভাগ করে দাও। 28, 5 দিয়ে 28কে ভাগ করলে 5 5 এসছে 25 লিখে দাও। বিয়োগ করো, 8 থেকে 5 বাদ দেবো, অর্থাৎ এখানে থাকছে 3। তাহলে এই 3টা কোথা থেকে এসছে, 28 থেকে, তাই এখানে 3টা যাবে উপরে আর এই 5টা নিচে। এটাই হয়ে গেল তোমাদের অ্যান্সার। এটাই অ্যান্সার। এটা হয়ে গেল 8-এরটা। এবার 9 নম্বর অঙ্ক আমরা করবো। 9 নম্বর অঙ্কটা করে নিই। 9 বলেছে যে 9 অঙ্কটা দেখো একটু বড় আছে। 9 অঙ্কটাতে আমাদের একটু বেশি জায়গা লাগবে। 2/3 4/5 2/3 ইন্টু 4/5। ঠিক আছে, এটা আলাদা। বলছি এদের মধ্যে কোনটি সবচেয়ে ছোট আর কোনটি বড় সেটা হিসাব করে আমাদের এর মধ্যে কোনটি সবচেয়ে ছোট সেটা আমাদের বের করতে হবে। দেখো এখানে যেভাবে আছে এগুলো আলাদা আলাদা রয়েছে অংশ হিসাবে, কিন্তু এটা কিন্তু একটু গুণ আকারে রয়েছে, তাই এটুকুকে আমরা আগে সলভ করে নেব। তাহলে এইটুকুকে দেখো কাটাকাটি যাচ্ছে না, 3 5 কত হয়, নিচে আসছে 15, উপরে কত হচ্ছে 4 দুগুণে 8। ঠিক আছে,
এটা হচ্ছে 8 এর 15। তো এটা এভাবে থাকলো। এবার দেখো এইগুলো আর এইটা এবার আমরা লিখতে পারি 2/3, 4/5 অ্যান্ড হচ্ছে এটা এটা এই তিনটাকে আমরা এবার কী করবো, ছোটো বড়ো করবো। ছোটো বড়ো করতে গেলে আমাদের কী করতে হবে, 3, 5 আর 15 লসাগু করতে হবে। তাহলে আমরা এখানে দেখো 3, 5 আর 15 লসাগু করবো। দেখো এটা 3 দিয়ে যাচ্ছে, 3 দিয়ে গেলে একবার, 5 ভাগ করা যাচ্ছে না, 15কে 3 5 15 5 হলো। এবার এটাকে আমরা 5 দিয়ে করবো, একবার যায়, 5 5-এর মধ্যে একবার যায়, আর 5 5-এর মধ্যে একবার যায়। তাহলে দেখো আমাদের লসাগুটা হচ্ছে 3 × 5, 3 5-এ কত আসলো 15। এবার দেখো এগুলোকে আমরা একটু সাজিয়ে নেবো। এটা 2/3 লিখবো, ঠিক আছে, তারপরে 4/5 লিখবো, আর তার নিচে 8/50 অর্থাৎ 8 এর 15টা লিখে নেবো। 8 এর এখানে লিখবো 15, ঠিক আছে। তোমরা এভাবে সব সাজিয়ে নেবে, এভাবে দাগ দিয়ে দাও। এবার কি হবে দেখো, এখানে আমাদের লসাগুটা যেহেতু 15 হয়েছে, এখানে আমরা প্রত্যেকের নিচে কি লিখবো, 15 লিখবো, লিখে দিলাম। আর এই সংখ্যাগুলোকে আরেকবার এখান দিয়ে লিখবো, অর্থাৎ 2 এর 3, 4 এর 5, 8 এর 15 লিখলাম। এবার সবার পাশে গুণ চিহ্ন দিয়ে দেবে, দিয়ে দাও। এবার আমরা কি করবো, এই যে এখানে 3 রয়েছে, এই 3 দিয়ে 15কে কি করবো, ভাগ করবো। 3 দিয়ে 15কে ভাগ করবো মানে তোমরা কি করবে, 3-এর ঘরে নামতা করবে, অর্থাৎ 3 একে 3, 3 2 6, 3 3 9, 3 4 12, 3 5 15। তো কত এসছে, 3 5 15, অর্থাৎ 5 লিখবে এখানে। আর যেহেতু তোমরা এখানে 5 লিখবো, এই 5টাকে আমরা উপরেও বসিয়ে দেবো। তাহলে এখানে কত হচ্ছে, 5 2 10, লিখে দাও 10। এটা তো 3 5 15 হয়েই রয়েছে, এবার 5 2 10 বসিয়ে দিলাম। এটাকেও ঠিক একই রকমভাবে করবে, 5 দিয়ে 15কে ভাগ করবে, 5 একে 5, 5 2 10, 3 5 15, অর্থাৎ 3 এসছে। এখানে 3 এসছে মানে এখানেও 3 বসাবো। 3 4 কত হয়, 12 হয়। দেখো 3 4 12, 3 5 15। এটাকেও তাই করবো, 15কে 15 দিয়ে ভাগ করলে কত হয়, 1 হয়। এখানে 1 আসছে মানে এখানে উপরে আমরা 1 বসাবো। 8 একে 8। এবার দেখো 15 ভাগের মধ্যে 8 ভাগ বেশি বড়, না 15 ভাগের মধ্যে 12 ভাগ বড়, নাকি 15 ভাগের মধ্যে 10 ভাগ বড়। তাহলে বড় হচ্ছে সবচেয়ে, এটা আমাদের বড় চাইনি, চেয়েছে কোনটা, ছোটটা। তাহলে আমরা নিচেরগুলো দেখো সবারই সমান আছে, সবারই 15 রয়েছে, কিন্তু উপরে আমরা যেটা ছোট পাবো সেটাই হবে ছোট সংখ্যা। তাহলে দেখো 8 এর 15, এটা হলো সবচেয়ে ছোট। কিন্তু যখন আমরা উত্তরটা লিখবো তখন 8 এর 15 মানে হচ্ছে এই যে 2/3 × 4/5, এটা হচ্ছে সবচেয়ে ছোট। তাহলে আমরা যখন উত্তর লিখবো তখন তোমরা উত্তর চিহ্ন দিয়ে, এখন উত্তর চিহ্ন দিয়ে লিখে দেবে যে সবচেয়ে ছোট হলো এখানে লিখে দেবে সবচেয়ে ছোট সংখ্যাটি হলো কোনটা পেয়েছি আমরা, 2/3 × 4/5, 2/3 × 4/5। বুঝতে পেরেছো? এবার আমরা ওই সাইডটা পরিষ্কার করে এখানটা করছি 10 নম্বর অঙ্কটা। 10 নম্বর অঙ্কটা আছে সেম অঙ্ক। দেখো 10 এর অঙ্কটাতে বলা হয়েছে যে 5/2 নাম্বার 10, 5/2, 4/5 ও সরি এটা না, 5/2, 7/3, আর হচ্ছে এর সঙ্গে রয়েছে ও 5/2 × 7/5, 7/7 কত 3, সরি এখানে ভুল টুকেছি আমি, এখানে 3 হবে, এটাতেও 3 হবে, অর্থাৎ 5/2, 5/2, এটা 5/2 হবে × 7/3 হবে, 5/2 × 7/3, 5/2 × 7/3। এর মধ্যে এখানে বলেছে সবচেয়ে বড় কোনটি, সবচেয়ে বড় বের করতে হবে। দেখো এখানেও কিন্তু সে আগের অঙ্কটার মতো, 9 অঙ্কটার মতো এখানে আমরা কিছু প্রবলেম রয়েছে, এটাকে আমরা সলভ করে নেব। এটাকে সলভ করে নাও, অর্থাৎ কাটাকাটি যদি যায় তো ভালো কথা, যাচ্ছে না এখানে যেহেতু, তাহলে উপরেগুলোকে গুণ করে উপরে বসাবো। 5 সাথে কত হচ্ছে 35,
আর নিচে এসে 3 দুগুণে কত 6, 35 আর 6 এসছে। ঠিক আছে, এটা ভাবে থাকবে, যেহেতু কাটাকাটি যাচ্ছে না এটা ভাবে থাকবে। এবার আমরা লিখে তাহলে কার কার সঙ্গে অঙ্কটা করতে হবে আমাদের, তুলনা হচ্ছে 5/2, 7/3 আর হচ্ছে 35/6। এগুলোকে সে আগের মতো দেখো 2, 3 আর হচ্ছে 6 এদের আমরা লসাগু করবো। 2, 3 অ্যান্ড হচ্ছে 6 এদের লসাগু করানো। 2 দিয়ে দাও, 2 1 2, 3 এর মধ্যে যাচ্ছে না, আর 3 দুগুণে 6 হলো। এবার এটাকে 3 দিয়ে দেবে, অর্থাৎ 1 পড়ে থাকলে 3 1 3, 3 1 3। তাহলে আমরা এখানে আমাদের লসাগু হচ্ছে 3 × 2 × 3, 3 দুগুণে 6। তাহলে তোমরা 6টা লসাগু পেয়ে গেছি। তাহলে এখানে 5/2 লিখবে আগের নিয়মের মতো, তারপরটা লিখবে 7/3, তারপর লিখবো 35/6। তোমরা এভাবে প্রত্যেকটা করে নেবে। এবার যেহেতু আমাদের লসাগু 6 বেরিয়েছে, তাহলে আমরা এখানে 6 লিখবো। আর এই ডিজিটগুলোকে মানে এই সংখ্যাগুলোকে আরেকবার করে এখানে বসাবো, অর্থাৎ 5/2 × 7/3, পাশে ইন্টুগুলো দিয়ে দেবে, গুণ চিহ্নগুলো দিয়ে দেবে। এবার দেখো 2 দিয়ে আমরা 6কে ভাগ করবো, অর্থাৎ 3 দুগুণে 6, এখানে 3 গুণ নেই, এখানেও 3। 3 দিয়ে এটা করে নাও, 3 5 কত হচ্ছে তাহলে 15। ঠিক আছে, পরেরটা করবে 3 দুগুণে 3 এর ঘনকে 3 দুগুণে 6, 2 লিখবে, এখানে 2 লিখবে, 7 দুগুণে কত 14। আর এখানে এটা পাচ্ছি আমরা 35 আর 6, 6 কে 6 মানে 1 দিয়ে 35। পেয়ে গেলাম। এবার দেখো সবচেয়ে বড় কোনটা এর মধ্যে, এটা হচ্ছে সবচেয়ে বড় বলতে এখানে যেটা সবচেয়ে বড় হবে সেটাই বড় হবে। দেখো এখানে 15, 6 এর 15, আর এখানে হচ্ছে 6 এর 14, এখানে হচ্ছে 6 এর 35। দেখো এটা বড় আসছে। তাহলে সবচেয়ে উত্তর যখন লিখবো তখন আমরা লিখবো অর্থে উত্তর সবচেয়ে বড় সংখ্যাটি হলো, তার মানে এইটা মানে কোনটা লিখবো, এইটা লিখবো, অর্থাৎ 5/2 × 7/3। এটাই হচ্ছে অ্যান্সারটা আমাদের। হয়ে গেল 10 নম্বর অঙ্কটা। এবার 11 অঙ্কটা দেখো, একটা সংখ্যার 4 গুণ এবং ওই সংখ্যার অর্ধেক। কোন একটি সংখ্যা তার 4 গুণ, ঠিক আছে, তার 4 গুণ, কোন একটা সংখ্যা তার হচ্ছে 4 গুণ, তার 4 গুণ, তার সঙ্গে তার অর্ধেক যোগ করতে হবে। সংখ্যাটিকে আমরা ধরে নেব যে x, x এর 4 গুণ মানে কি 4x, বলতে তার অর্ধেকের সঙ্গে যোগ করলে এবং ওই সংখ্যার অর্ধেক, অর্থাৎ এই যে সংখ্যাটা মানে x কে ধরেছি এই সংখ্যার অর্ধেককে যোগ করলে, অর্থাৎ যোগ করব কাকে, এই x সংখ্যাটিকে ধরেছি তার অর্ধেক মানে 2 ভাগ করে নেব, যোগ করলে সংখ্যাটি 1/2 হয়। মানে দেখো ইকুয়াল টু কত হবে, 1/2। তাহলে এটাকে এবার আমাদের সলভ করতে হবে। তাহলে সংখ্যাটি কত জিজ্ঞেস করেছে, সংখ্যাটি বের করতে হবে। তাহলে এখানে দেখো আমরা লসাগু করিনি, যোগ রয়েছে, এখানে লসাগু করবো। লসাগু কত এসছে, 2 এসছে, 2। তো এখানে কিছু নেই মানে 1 আছে, তাহলে 2 1 2, 4 দুগুণে কত হচ্ছে 8, 8x প্লাস, দেখো এটাকে আমরা সাইন চেঞ্জ করতে পারবো না, এটাও x আছে এটাও x আছে, কিন্তু এখানে পূর্ণ সংখ্যা আছে, এখানে যেতে পারবো না। তাহলে দেখো 2 দিয়ে 2 কে কাটলে কত হয়, 1 হয়, 4 এখানে কিছু নেই, তাহলে 2 দিয়ে 1 দিয়ে 2 কে ভাগ করলে হবে 2, 4 দুগুণে 8 প্লাস হচ্ছে এখানে 2 দিয়ে 2 কে ভাগ করলে 1 হয় না, মানে x কে 1 দিয়ে গুণ করলে x হয়। আর এখানে একটা ভগ্নাংশটাকে 1 1 1 আর 2 কত হয়,
3 একে 3 আর 1 2 হচ্ছে 5, এটা 5/3। ঠিক আছে, এবার দেখো এটুকু 8x প্লাস এক্স মানে হচ্ছে 9x/2 ইজিক্যাল টু হচ্ছে 5/3। ঠিক আছে, এবার আমরা একসঙ্গে এই এক্স ইজিক্যাল টুটা করে নিতে পারি। অতএব এক্স ইজিক্যাল টু 5/3। আর এটা দেখো যদি এটা সাইড চেঞ্জ করবে তাই এখানে গিয়ে কী হবে, উল্টে যাবে, উল্টে যাচ্ছে, উল্টে গেলে এখানে হবে 2/9। দেখো এখানে কাটাকাটি যাচ্ছে না, যেহেতু যাচ্ছে না তাহলে আমরা দেখবো 5 দুগুণে কত এসছে 10, আর 3 আছে 3 9 27। এই হয়ে গেল 11 নম্বর অঙ্কটা। এবার আমাদের আরেকটা অঙ্ক আছে, সেটা হচ্ছে 12 নম্বর অঙ্ক। দেখো 12 নম্বর অঙ্কে কি বলেছে, 12 নম্বর অঙ্কে দুটো ভাগ আছে, এটাকে আমরা এই সাইডটা করে দিচ্ছি। বারোতে কি বলেছে যে 1/2 মাইনাস 1/3, 1/2 মাইনাস 1/3, এটা একটা ভগ্নাংশ। এই ভগ্নাংশটি অর্থাৎ এই টোটাল ভগ্নাংশটি 1/2 প্লাস 1/3 এটার মধ্যে, মানে এই ভগ্নাংশটি এর মধ্যে কতবার রয়েছে। তাহলে আমরা এই দুটো ভগ্নাংশকে আমরা আগে কি করব, সলভ করে নেব। এটাকে একটু আলাদা করে লিখি, 1/2 প্লাস 1/3। ঠিক আছে, এটুকুকে আগে সলভ করি, অর্থাৎ এটুকু লসাগু করবো। 3 দুগুণে কত হচ্ছে 6, 2 দিয়ে কাটলে 3, 3 একে 3, বিয়োগ 3 দুগুণে 6, 2, 2 একে 2 পাচ্ছি। তাহলে এখানে পাচ্ছি 1/6। আর এখানে এটাকেও সলভ করে নাও, এটাকে সলভ করে দেখো পাচ্ছি এখানেও 6 হচ্ছে লসাগু, অর্থাৎ 2 দিয়ে 6 দিয়ে কাটলে 3, 3 একে 3 প্লাস 3 দিয়ে 6 দিয়ে কাটলে 2, অর্থাৎ এখানে হচ্ছে 5/6 পেলাম। এবার বলেছে যে এই সংখ্যাটি এর মধ্যে কতবার আছে, এর মধ্যে এই সংখ্যাটি এর মধ্যে কতবার আছে, মানে কি এটা বড় আছে এটা ছোট আছে। তাহলে আমরা লিখতে পারি যে 5/6 ডিভাইডেড বাই 1/6। তো এইভাবে যখন করবো তখন দেখো 5/6। এবার যেহেতু ভাগ আছে এটাকে আমরা উল্টে দেবো, গুণ করে নেবো, তাহলে উপরে যাবে 6/1। এই 1টা দিলেও হয়, না দিলেও হয়, 1টা কোনো ভ্যালু নেই এখানে। 6/6 কেটে দিলে 1/5 ইজিক্যাল টু হচ্ছে 5। এটা উত্তর হবে, এটা হচ্ছে 5, অর্থাৎ উত্তর কত হচ্ছে, উত্তর লিখতে পারি আমরা যে 1/6, বা ওইটা লিখবো যে 1/2 মাইনাস 1/3। এই ভগ্নাংশটি 1/2 প্লাস 1/3 এর মধ্যে কতবার এসছে আনসারটা, 5 বার এসছে। লিখবে 5 বার আছে। বুঝতে পারলে? দেখো তোমরা যখন অঙ্কগুলো করবে তোমাদের টেক্সট বইটাকে একটু সামনে নেবে, যেহেতু আমি প্রশ্নগুলো লিখে দিইনি, তোমরা টেক্সট বই থেকে সামনে নেবে এবং দেখতে অসুবিধা হলে অবশ্যই জুম করে দেখবে, সাউন্ডটাকে বাড়িয়ে নেবে। ঠিক আছে, ওকে বাই। আজকের মতো এই পর্যন্তই। অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রেখো, যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা অনায়াসেই পেতে পারো। ঠিক আছে, ওকে বাই। আজকের মতো গুড নাইট।